প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি পৌরনীতি প্রথম পত্রের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক বই নিয়ে। এবং এই বইটি তোমরা যারা 26-এর আছো তাদের জন্য তো মাস্ট বি নিতে হবে, এবং তোমরা যারা 27-এ আছো তোমরা যদি এই বইটা নাও তাহলে তোমাদের লাভটা কী হবে জানো? তোমরা মাত্র 11 দিনে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের A to Z শেষ করে ফেলতে পারবা। সেটা তোমাদের এমসিকিউ হোক, সেটা তোমাদের জ্ঞানমূলক অনুধাবন, সব কিছু। কত দিনে? 11 দিনে। এবং 11 দিনে কিভাবে তুমি এই পৌরনীতি প্রথম পত্র বইটি শেষ করবা এবং তুমি তোমার নিজের বইটা শেষ করার পর একদম ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। সো A to Z নিয়ে আমাদের এই বইটি রচিত। আমাদের পৌরনীতি প্রথম পত্র 11 দিন, এই বইটিতে আমরা কি দিয়েছি? প্রথমেই তোমাদের বইটির মধ্যে তোমরা এইরকম একটা রুটিন দেখতে পাবা, যেখানে পাশে হচ্ছে দিনের নাম দেওয়া হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে হচ্ছে দিন, সো দিনের নাম দেওয়া হয়েছে এবং সৃজনশীলের টপিকের কথা বলা হয়েছে এবং তোমাকে যেই যে অংশগুলো পড়তে হবে এবং তোমাকে প্রতিদিন কত সময় নিয়ে পড়তে হবে এই জিনিসটা বলা হয়েছে। এবং প্রথম 1 ঘন্টা তুমি কি করবা, দ্বিতীয় 1 ঘন্টা কি করবা, তৃতীয় 1 ঘন্টা কি করবা, শেষ 30 মিনিট তুমি কি করবা। সো A to Z আমরা এখানে বিশ্লেষণ করে দিয়েছি। এখন মেন কথায় আসা যাক, সেটা হচ্ছে পৌরনীতি প্রথম পত্রের তোমাদের 26 এবং 27-এর যে ফুল সিলেবাস আছে, সেই ফুল সিলেবাসের আলোকে আমরা তোমাদের জন্য পরীক্ষা আসতে পারে এইরকম কনফার্ম, এইরকম পরীক্ষা আসতে পারে এরকম কনফার্ম 11টা সৃজনশীল টপিক দিয়েছি। কি দিয়েছি ভাইয়া? 11টা সৃজনশীল টপিক দিয়েছি। যেই 11টা সৃজনশীল টপিক যদি তোমরা পড়ো তাহলে মাস্ট বি তুমি 11টা সৃজনশীল কমন পাবা। এখন আমরা তোমাকে এইরকম করে, তুমি এখানে যে দেখতে পাচ্ছ এটা কোনো আসলে অধ্যায়ের নাম না, এটা হচ্ছে একটা টপিকের নাম, এবং এই টপিকের মধ্য থেকে তোমার এই ব্রেকেটের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো তোমার পড়তে হবে। এগুলো পড়লে তুমি একটা করে সৃজনশীল কমন পাবা। সো এইরকম তোমার 11টা দেওয়া হয়েছে। এবং তুমি যাতে সৃজনশীলে ভালো করতে পারো এবং ভালো করার জন্য আমরা এই যে তোমাকে একটা বিশেষ পরামর্শ দিয়েছি যাতে করে তুমি সৃজনশীলে ভালো নম্বর ক্যারি করতে পারো। এবং আমরা তোমাকে প্রথমে আমাদের রুটিন দেখিয়েছি, সেই রুটিনে প্রথম দিন এরকম করে 11টা দিন ছিল। সো এই যে প্রথম যে দিনটা দেখতে পাচ্ছ তুমি যে প্রথম যে দিনটা দেখতে পাচ্ছ, যে প্রথম দিন, সো এই প্রথম দিন আসলে তুমি কি করবা? প্রথম দিনে তুমি আমাদের সৃজনশীলের 1 নম্বর টপিক, এই টপিকের মধ্যে কি কি ছিল সেটা আমরা লিখে দিয়েছি বিস্তারিত। সো এই টপিকের বিস্তারিত বিষয়গুলো তুমি সুন্দর করে রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে? A to Z রিডিং পড়ে ফেলবা, তাহলে তোমার একটা সৃজনশীল কমন চলে আসলো। এরপর তুমি কি করবা? এরপর আমরা এখানে তোমার প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলো পড়ে ফেলবা। এরপর আমরা আবার অনুধাবন প্রশ্নও তোমাকে দিয়েছি উত্তর সহকারে, সেটাও তুমি কি করবা? সেম ওয়েতে পড়ে ফেলবা। এরপর এমসিকিউ দেওয়া আছে, এটাও তুমি কি করবা? একদম সুন্দরভাবে A to Z খতম করে ফেলবা। তাহলে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা দরকার, 1 নম্বরে হচ্ছে সৃজনশীল দরকার, সেটার জন্য আমরা টপিক দিয়েছি, টপিকের মধ্য থেকে যে অংশ পড়তে হবে সেটা দেওয়া হয়েছে। এরপর তোমার জ্ঞানমূলক দরকার, জ্ঞানমূলক দেওয়া হয়েছে। এরপর তোমার অনুধাবন দরকার, অনুধাবনও দেওয়া হয়েছে। এরপর এমসিকিউ দেওয়া হয়েছে। টোটাল 100 নম্বরের জন্য যা যা দরকার সব কিছুই দেওয়া হয়েছে। এবং আমাদের এই সম্পূর্ণ বইটা আমরা 11 দিনে সাজিয়েছি এবং 11 দিনের রুটিন উপরে দেওয়া হয়েছে। সো তুমি 11 দিন, এখানে আবার ডে ভাগ করে দেওয়া আছে, তুমি দেখতে পারবা। যেমন এখন তোমাকে দেখাচ্ছি যে ডে নাম্বার 2 চলে আসছে, অর্থাৎ দ্বিতীয় দিন তুমি কি করবা। সো এভাবে টোটাল 11 দিনে তুমি তোমার পৌরনীতি প্রথম পত্রে ফুল বইটা শেষ করে ফেলতে পারো। সো তোমরা যারা পৌরনীতি নিয়ে অনেক টেনশনে আছো, বিশেষ করে 26-এর যেহেতু সামনে পরীক্ষা, আর তোমরা যারা 27-এর আছো তোমাদের তো আসলে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তাই তোমার যেহেতু অনেক পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এখন থেকে পড়লেই তুমি অনেক ভালো করতে পারবা। যারা অর্ডার করতে চাচ্ছ, এখনই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা তোমরা আমাদের ওয়েবসাইট যে লিঙ্কটা পাচ্ছ ডিসক্রিপশনে সেখান থেকে অর্ডারও করে ফেলতে পারো। সো আমাদের এই বইটার নাম পৌরনীতি প্রথম পত্র ও 11 দিন, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।